উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ছাত্রছাত্রীরা মেতে উঠলেন আনন্দ উচ্ছ্বাসে। হুগলির আরামবাগ মহকুমায় নির্বিঘ্নে শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষা শুরু হয়েছিল ৩রা মার্চ। আরামবাগ মহকুমা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫,৩৫৫ জন। এদিন ছিল ভূগোল পরীক্ষা। আনন্দ উচ্ছ্বাসের সেই দৃশ্য দেখা গেল আরামবাগ হাই স্কুলের বাইরে। ছাত্রছাত্রীরা রং ও আবির খেলায় মেতে উঠল, একে অপরকে আবির মাখিয়ে দিল। পাশাপাশি স্কুল জীবনের শেষ মুহূর্তটা মোবাইল ফোনে সেলফি তুলে রাখলো ছাত্রীরা নিজেদের কাছে। বলা যেতে পারে পরীক্ষা শেষ হতেই ছাত্রছাত্রীরা অকাল হোলি খেলে আনন্দ উচ্ছ্বাস করলো। আরামবাগ গার্লস হাই স্কুল, সালেপুর সন্তোষ সাহা স্কুল, নির্ভয়পুর বাদলকোনা, জয়রামপুর সহ অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা হাই স্কুলের প্রধান শিক্ষকের পায়ে আবির দিয়ে শ্রদ্ধা জানালো। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন ছাত্রীরা, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ হাই স্কুল, সেই হাই স্কুলে আজকে পরীক্ষা শেষ হয়েছে এবং সেই আবিরে মেতেছে ছাত্রীরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরীক্ষা শেষ, তারা এই মুহূর্তে আবিরে মেতেছে, সেলফি তুলছে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে সম্ভব হয়নি, কিন্তু এখন সেটা সফলতা পাওয়ার পর এখন সফলতা পাইনি, তবে পরীক্ষা শেষে মনে হলো সবাই মিলে একটু আনন্দে মেতে উঠলাম। পরীক্ষার পর এরপর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথায় কোথায় যাওয়ার চিন্তা ভাবনা আছে, প্ল্যান কি আছে? প্ল্যান আপাতত পরীক্ষা চাপে করা হয়নি, তবে সময় পেলে হবে পরবর্তীকালে পৌঁছতে। ইংলিশে অনার্স করবো ভাবছি, বাট রেজাল্টের উপর ডিপেন্ড করছে। কোনখান থেকে? আমার ইচ্ছা আছে শান্তিনিকেতন থেকে করার, দেখা যাক কি হয়। কেন শান্তিনিকেতন থেকে কেন, কি আমার কারণটা? পরিবেশটা ভালো লাগে। কি নাম তো? রিমঝিম চক্রবর্তী। আজকে এরপর কি করবে? এরপর আপাতত গিয়ে ঘুমাবো, এর বাইরে এখনো কিছু চিন্তা ভাবনা করিনি। এবার ঘোরা বেড়ানো তো আছে, তারপরে ফিউচার টেনশন। কেমন রেজাল্ট হবে? ভালো result। এখানে পরীক্ষা কেন্দ্র যে আরামবাগ হাই স্কুল, এখানে শিক্ষকরা কেমন? ভালো। কোন শিক্ষক? আরামবাগ আছে। এই যে পরীক্ষা আজ শেষ হলো, এরপরে কি করার চিন্তা ভাবনা রয়েছে, মানে কম্পিউটার বা চিন্তা ভাবনা তো অনেক কিছুই আছে, কিন্তু ইচ্ছা আছে ফুড টেকনোলজিস পাওয়ার। কি নাম আর তাপান্না ইয়াসমিন। আর হোলি খেলাটা হলো? হ্যাঁ, আজকে হলো। পরীক্ষার মাঝেতে ধোল পড়ার কারণে হয়নি হোলি খেলা, তো আজকে ও পরীক্ষার শেষে মানে হোলি খেলা হলো। মানে এটা কি প্ল্যান করা ছিল যে আবির নিয়ে যাওয়া হবে, আসা হবে? আমাদের কোনো প্ল্যান ছিল না, সবাই নিয়ে এসেছে, সেখান থেকেই হয়ে গেছে, মানে ইনসিডেন্টই হয়ে গেছে। এই যে এরপর যারা মন খারাপ বলতে এবার এখন কার সাথে দেখা হবে কার সাথে দেখা হবে না, জীবনের পথে তো এবার চলে যেতেই হয় নাকি, এরকম করে যে কার সাথে দেখা হবে কার সাথে দেখা হবে না, তো এইভাবেই চলবে আর কি। আজকে আমার আরামবাগ হাই স্কুল সেন্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে পরীক্ষা দিতে এসেছিল। অত্যন্ত নিয়ম শৃঙ্খলাভাবেই তারা পরীক্ষা হলে ঢুকেছে। আমরা মেটার ডিরেক্টর দিয়ে তাদের পরীক্ষা করেছি প্রতিদিন, তারা সহযোগিতা করেছে। কোনো রকম আনফেয়ারমেন্স আমার সেন্টার, আমার আন্ডারে জয়রামপুর, আরামবাগ গার্লস, আমার দুটো সেন্টার আছে। খুব সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। আজকে পরীক্ষা শেষে ছাত্ররা অত্যন্ত আনন্দ করছে, কারণ তাদের আজকে একটা বাঁধভাঙা উল্লাস, যেটা আমরা ছাত্র অবস্থায় পরীক্ষা শেষের দিন আনন্দ উপভোগ করেছি। আমি তাদের সাফল্য কামনা করলাম, যে ভবিষ্যতে এমন ভালো মানুষ হও যাতে সারা বাংলা, সারা দেশ তোমাদের দ্বারা উপকৃত হয়। এইভাবেই তাদের আশীর্বাদ কামনা করলাম। কতগুলো সেন্টার ছিল আপনাদের এখানে? আমার আন্ডারে ছিল আমার দুটো সেন্টার, জয়রামপুর আর আরামবাগ গার্লস। আমার সেন্টারে এসছে আরামবাগ গার্লসের মেয়েরা এসেছে, করুই পিসি সেন, সালেপুর সন্তোষ, হাট বসন্তপুর, তারপরে আমাদের নির্ভরপুর বাদলকোনা, এই সমস্ত স্কুলের ছেলে মেয়েরা আমার স্কুলে পরীক্ষা দিতেছে। আরামবাগ মালাকার পাড়ার বাসিন্দাবৃন্দের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও আগামী 8ই থেকে 10ই চৈত্র 16তম মহতী হরিবাসরের আয়োজন করা হয়েছে। স্থান আরামবাগ মালাকার পাড়া শীতলা মাতা মন্দির প্রাঙ্গণ। এইবার হরিবাসরের 8ই চৈত্রের সন্ধ্যায় কীর্তন পরিবেশন করতে আসছেন বীরভূম থেকে তৃষ্ণা দাস এবং 9ই চৈত্র কীর্তন পরিবেশন করবেন সুতৃষ্ণা চক্রবর্তী। মালাকার পাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে সকলকে হরিবাসরে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল। এর পাশাপাশি আগামী 6ই চৈত্র শীতলা মাতার মহাস্নান অভিষেক ও রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে এখানে। সকলকে এখানেও সাদর আমন্ত্রণ রইল মালাকার পাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না?
যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে? দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।